হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে নীলষষ্ঠীর আর কি ভিডিও। নীলষষ্ঠীর আগের দিনে দেখতেই পাচ্ছ সব পুজোর জোগাড়যন্ত্র করে হয়েছে আর কি, তোমার আর কি কিনে আনা হয়েছে। তো এইদিকে দেখো এই ফুলের মালা কিনে আনা হয়েছে, এদিকে হচ্ছে তোমার আকন্দ ফুলের মালা রয়েছে, তোমার এই বেলপাতা, এই গাঁদা ফুলের মালা, যা ফুলের দাম পুজো উপলক্ষে আর বলো না। আর ওইদিকে একটা রজনীগন্ধা ফুলের মালা এনেছিলাম বাড়ির ঠাকুরের জন্য। আর এখানে 2 সেট করে আর কি ফল আছে। মা বাড়িতে আর কি শিব ঠাকুর আছে, তো মা বাড়িতেই পুজো করবে, সেই জন্য বাড়ির শিব ঠাকুরের জন্য ফল কিনে আনা হয়েছে। আর আমি হচ্ছে যেহেতু পরের দিন আর কি তোমার নীলষষ্ঠী নীলের শিব ঠাকুরের পুজো দিতে যাব, সেই জন্য কিনে আনা হয়েছে। এখানেও দেখো প্রসাদও আর কি 2 রকম কিনে আনা হয়েছে, দুটো আর কি 2 জায়গায় দেওয়া হবে বলে। তো এই দিন এটা আর কি নীলষষ্ঠীর আগের দিনের সন্ধেবেলা এইসব কিনে আনা হয়েছে। তোমাদের দাদাভাই আর আমি বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো, যেহেতু নীলষষ্ঠী শিব ঠাকুরের পুজো, তো নীলের বাতি যেহেতু, তো এখানে ধূপ কিনে এনেছে, দেখতেই পেয়েছো ধূপ। আর এইদিকে দেখো নীল রঙের বাতি। তো অন্যবারে আমি আর কি সাদা বাতি দিই, এবারে দেখি সবাই নীল পুজোর দিন আর কি বেশিরভাগ সবাই নীল নীল রঙের বাতি দেয় শিব ঠাকুরের এখানে। তো এবারে আমিও এই 3টে দেখো, এই বাতি আর ছিল না দোকানে, সেই জন্য 3টেই নিয়ে এসেছি। আর এইদিকে এই একটা ছোটো আর কি, ওই বাতি যেহেতু ছিল না বেশি বলে ওই 3টে নিয়েছি। আর এই দিকে হচ্ছে এই নীল রঙের বাতি, ছোট ছোট বাতি 1 প্যাকেট নিয়েছি, দেখতেই পাচ্ছ। সব হচ্ছে নিয়ে এসে পরের দিন ভোরবেলাতেই আর কি তোমার পুজো দিতে বেরিয়ে যাব। তো তার জন্য আগের দিন যদি না জোগাড়যন্ত্র সব করে রাখি, পরে আর সেই দিনে আর জোগাড়যন্ত্র কিছুই করা যায় না। তো এই জন্য সব কিছুই প্রায় গুছিয়ে গাছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ফল ফুল তোমার বাতি ধূপ সবই রয়েছে এখানে। এগুলো সব হচ্ছে ওই তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়ে কিনে এনেছি। আর ভোরবেলা যদি না যাই আর কি তোমার, আমরা মেনলি হচ্ছে চিত্তশালীর মঠে আর কি পুজো দিতে যাই। তো এত লাইন, সেই লাইনটা তোমাদের দেখাবো আমি, তো নাহলে হচ্ছে হবেই না, মানে পুজো আর দিয়েই উঠতে পারবো না। এই দেখো সব ঝুড়িতে গুছিয়ে নিয়েছি। আর এই জামাটা পরবো লাল সাদা, দেখতেই পাচ্ছ, এটা একদম নতুন, যেহেতু নীলের পুজো দিতে যাব সেই জন্য আর কি আলাদা করেই রেখে দিয়েছিলাম এই জামাটা পরবো বলে, বানানোর পরে এখনও একবারও পরিনি। তো এইটা হচ্ছে পরের দিন দেখো, স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি যাব বলে। তো সব গুছিয়ে গাছিয়েও নিয়েছি, তো একটা ব্যাগে করে আর কি নিয়ে যাচ্ছি। এবার ওখানে গিয়ে সব গুছিয়ে নেবো আবার ঠাকুরতলায় গিয়ে। তো এই তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে বেরিয়ে পড়েছি। দেখো তখনও মানে রাস্তার আলোগুলো তখনও নেভেনি, দেখো চারপাশের এই যে তোমার পোস্টের আলোগুলো দেখলেই বুঝতে পারবে এটা আমাদের সীতাকুণ্ড স্কুল। তো আমাদের বাড়ি থেকে সীতাকুণ্ড চলে এসেছি প্রায়। তো ভোরবেলা তখন 5টা উঠেছি, 4টের সময় স্নান টান করে বেরোতে বেরোতে 5টা বেজে গেছে। এই সবে বাজার বসছে আর কি, সীতাকুণ্ডুর বাজার। তো সীতাকুণ্ড থেকেই তোমার ডান দিকে ঢুকে গেলে চিত্তশালীর মঠ, যারা যারা এপাশে সবাই মোটামুটি জানো চিত্তশালী মঠের নাম শুনেছো। এই দেখো প্রায় পৌঁছে গেছি, আমাদের বাড়ি থেকে এই 20 মিনিট 25 মিনিটের মতো লাগে চিত্তশালীর মঠে। তো এই দেখো দেখা যাচ্ছে ওই যে বাবার মন্দির, দেখতেই পাচ্ছ। তো এখানে এই আমরা পৌঁছে গেছি, লাইনটা পড়েছে দেখো, এই যে চারপাশের লাইনটা কতটা তোমরা বুঝতে পারছো জানি না। তো লাইন অলরেডি আর কি পড়ে গেছে, সব রাত্রির থেকেই প্রায় লাইন দিতে শুরু করে। এই দেখো সামনের লাইনটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা ভিড়। এখনও চারপাশের লাইটগুলোও বন্ধ হয়নি। তো এইখানে লাইন দিয়েছি, এবার এই লাইন ঠেলে ঠেলে আর কি পুজো দিতে যাব, বাবার মাথায় জল ঢালবো। তো প্রায় কাছাকাছি যখন চলে এসেছি, সব কিছু তোমার আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম সব জিনিসপত্র, এই ঝুড়িতে সব রেডি করে নিয়েছি। ঘটিতে তোমার দুধ গঙ্গার জল সব মিশিয়ে নিয়েছি, এদিকে ফলগুলো রেডি করে নিয়েছি। তো ওখানে গেলেও তোমরা মানে মঠে গেলেও আর কি সব কিছু কিনতে পেয়ে যাবে। আমার যেহেতু ওখান থেকে কিনবো না বলে আমি সব বাড়ি থেকেই একেবারে গুছিয়ে গাছিয়ে সব রেডি করে নিয়ে গেছি। এই দেখো এগুলো সব লাইন, এই লাইনগুলো এখনও ঠেলে ঘুরে তারপরে বাবার কাছে যাব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট করে মন্দিরের মধ্যে যেহেতু ছবি তোলা অ্যালাউ নেই, তাই মন্দিরের মধ্যে আমরা ছবি তুলিনি। মন্দিরের বাইরে আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি। তোমাদের দাদাভাই তখন হচ্ছে একটু আমার ভিডিও করে দিয়েছে, নাহলে তো আমি ভিডিও করি বলে আর আমার ছবি কিছু দেওয়া থাকে না। আর এইদিকে দেখো সব বাইরে, মন্দিরের মধ্যে কোথাও ধূপ ধুনো দেওয়া যাবে না আর কি, তোমার মন্দিরের বাইরেই এইসব জায়গাগুলো করে দিয়েছে, সেখানেই তোমার বাতি ধূপ সব কিছু দিতে হবে। তো আমিও হচ্ছে ওখানেই
বাতি ধূপ সব দিয়েছি, আমার পুজো টুজো হয়ে গেছে, আবার ব্যাগে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি। এই দেখো এখানে সবাই বাতি ধূপ দিচ্ছে, তো আমিও এখানে বাতি ঠাকুরের কাছে আর কি বাতি ঘুরিয়ে সামনেটা এখানেই বাতি দিই। আমি ওই উপরটা দিয়েছি, ওই যে ট্রে মতো করা রয়েছে ওখানটায় দিয়েছি। তো অনেক জায়গায় দেওয়ার ব্যবস্থা করেছে ওরা। আর এই দেখো চারপাশে দোকান বসেছে, সব কিছুরই মোটামুটি দোকান আছে, তোমরা পেয়ে যাবে। আর এই দেখো বাবার মন্দির, আমরা যেটা বলি চিত্তশালীর মঠ, এখানে বাবা নন্দিকিশোর আর কি পুজো হয়। ভিতরে বাবার একটা পাথরের আর কি মূর্তি ঠিক না, পাথর আছে, সেটাই হচ্ছে তোমাদের পুজো হয়। এদিকেই হলুদ গেটওয়ালা, এটা একটা দুর্গা মন্দির আর কি তোমার, এখানেও অনেকে পুজো দিচ্ছে। আর যারা আর কি অটো করে আসবে সীতাকুণ্ডু থেকে অটো ধরলে তোমার এই চিত্তশালীর মঠে আর কি নামিয়ে দেবে। এই দেখো তোমাদের দাদাভাইও আমার সাথে গেছে, একেবারে সাদা জামা পরে, দেখতেই পেলে সকালবেলায় ফুচকার দোকান বসে গেছে, দেখেছো কত কত ফুচকার দোকান বসেছে, মেলা রীতিমতো। ওই সকালবেলা তখনও মনে হয় 6টা 6:30, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি 6:30 পৌনে 7টার মধ্যে। তো তখনই দেখো এই দোকানপাট, দেখো কত দোকানপাট বসে গেছে। এই যে খেলনার দোকান, তার দীপসাকে যেহেতু নিয়ে যায়নি, আমি আর তোমাদের দাদাভাই গেছি। আর দীপসা অতক্ষণ সত্যি কথা বলতে কি লাইনে দাঁড়াতেও পারবে না, ও একটুতেই আর কি বিরক্ত হয়, বুঝতেই পারছো। আর বাচ্চা মেয়ে, অত সকালে ওকে নিয়ে যাওয়াটা ঠিকও নয়। সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই যেহেতু গেছি, ভাবছি মেয়েটাকে রেখে এসেছি আর মেয়েটার জন্য কিছু কিনবো না, ওই জন্য দোকানে একটু দেখছিলাম জিনিসপত্র। দেখো তোর জন্য 2-1টা জিনিসও কিনে এনেছি, কী কী কিনেছি একটু তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে চারপাশের দোকানগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে নিই। তো এই দেখো এখান থেকে ঝুড়িও তোমরা পেয়ে যাবে আর কি, মানে সব কিছুই আছে, ফল থেকে শুরু করে তোমার ডাব বলো, বেল বলো, তারপর তোমার ধূপ ধুনো, হয়তো দামটা একটু বেশি তুলনামূলক বাইরে থেকে, প্রসাদ বলো, কিন্তু তুমি পেয়ে যাবে আর কি। যদি কোনো কিছু বাই চান্স তুমি ভুলে যাও নিয়ে যেতে, তো এখানে তোমরা সব কিছুই প্রায় মোটামুটি পেয়ে যাবে। আমরা তো গেছি নীলষষ্ঠীর পুজো দিতে মনে করো সোমবার, শুক্রবার থেকে এখানে তোমার প্রায় ওইখানে সামনে পুকুর আছে, ওখানে স্নান করে আর কি যারা উপসী তারা সবাই ডন্ডি কেটে বাবার মাথায় আর কি জল ঢালে। এটা তো আমরা নীলষষ্ঠীর দিন আর কি শিব ঠাকুরের মাথায় জল দেবো বলে, ঢালবো বলে আমরা গেছি। আর যারা তোমার হচ্ছে কি বলবো, যারা আর কি উপসী হয় তারা তোমার শুক্রবার দিন থেকেই আর কি জল ঢালতে শুরু করে দেয়। এই দেখো এখানে ডাব বিক্রি হচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, সবই মোটামুটি আছে। এই দেখো এবারে ভালোভাবে বুঝতে পারবে, এই যে ডাবও বিক্রি হচ্ছে। যারা মনে করবে ডাব বয়ে নিয়ে যাবে না, তারা ওখান থেকে ডাব কিনে ডাবের জলও ঠাকুরের মাথায় ঢালতে পারো। তো কোনো কিছুরই মানে ওখানে অভাব নেই। হয়তো একটু দামটা যা দেখেছি আমি একটু হয়তো বেশি নেবে, তবে যদি কেউ মনে করো আমি বয়ে নিয়ে যাব না, তাহলে ওখান থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে কিনে নিয়ে যেতে পারবে। চারপাশে মেলাও হচ্ছে, মেলায়ও যেসব জিলাপি টিলাপির দোকান বসে সেগুলোও বসে গেছে, প্রসাদের দোকানও বসেছে। দেখো এইগুলো সব প্রসাদের দোকান। আর এই দেখো এপাশে লাইন এখনও চলছে, ওই টানা পুরো লাইন। আর এই দোকানটা থেকে দীপসার জন্য একটু খেলনা দেখছিলাম কিনবো বলে। তো মেলা মানে বুঝতেই পারছো, আর বাচ্চাদের জিনিস মানে তো একটু দাম নেবেই, যেহেতু এরা বসছে এই 2-3 দিনই বসবে, এদের যা বিক্রি বাট্টা এই 2-3 দিনেই হবে আর কি। তো এই দেখো দেখছিলাম, তো ইনি আবার এই গরুটা বলছে, গরুটার নতুনত্ব এটা হচ্ছে নিতে পারো বলে, আমি যেহেতু সব টয়েস দেখছিলাম, তো এই গরুটা উনি দেওয়ার জন্য খুব মানে কি বলবো উঠে পড়ে লেগেছিলেন। তো আমি যেহেতু দীপসা মেয়ে, আমি বলি গরু নেবো, নিয়ে যাবো এখান থেকে বয়ে বয়ে। তো ওর বাবাকে বললাম চলো অন্য জিনিস কিছু নিই বলে অন্য জিনিস দেখছিলাম। তো উনি বারবার বলছিলেন, বলে গরুটা বেশ নতুন, হয়তো তোমাদের দাদাভাইও এটা নেবে বলে খুব পছন্দ করেছিল, কিন্তু আমি যেহেতু বললাম যে ও বাচ্চা, ও গরু টরু হয়তো পছন্দ করবে না, তো ওর জন্য অন্য একটা কিছু পুতুল টুতুল টাইপের নিই, তো বলে ওই পুতুল নিয়েছিলাম। তো সেইগুলোই দেখছিলাম আর কি। দেখো কত ধরনের পুতুল রয়েছে, দোকানটায় কিন্তু ভালো জিনিসপত্র ছিল জানো তো, বাচ্চাদের খেলার জিনিস খুব সুন্দর সুন্দর ছিল, মানে দেখলে আর কি তোমার পছন্দ হবে। তো আমি একটা পুতুল নিয়েছি, আর পুতুল ঠিক নয়, ও টেডি টাইপের আর কি, সফট টয়েস যেগুলো হয়। আর একটাও আগের দিন হচ্ছে, সেটাও তোমাদের ওই মেলাটাও শেয়ার করব, যেটা ধবধবির মেলা আর কি। তো ওই ধবধবির মেলা থেকে তীর ধনুকের কথা খুব বলছিল, তো তীর ধনুকটা এখান থেকে আমি ওকে একটা কিনে দিয়েছি। তো তীর ধনুক আর মোটামুটি ওই খেলনা নিয়ে বাড়ির পথে এবারে রওনা হয়েছি। বাড়ি এসে তো সেদিন নিরামিষ খাওয়া, সেই জন্য এই দেখো পরোটাও রেডি হয়ে গেছে,
পরোটা খাওয়া হবে, সেদিন তো ভাত খাওয়ার কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, সবসময় পাশে থেকো। আরেকটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।